আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সমস্ত আল কোরআন সিলেটি ভাষায় অনুবাদের ধারাবাহিকতায় আজকে আমি শুরু করব সূরা আল বাকারার 186 নম্বর আয়াত থেকে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছেন অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আওকাশ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, আর যখন তোমারে আমার বান্দারা প্রশ্ন করে আমার ব্যাপারে, ফা ইন্নি কারিব, তবে নিশ্চয়ই আমি নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তার ডাকে সাড়া দেই হে যখন আমারে ডাকে। ফালইয়াস্তাজিবু লি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, আর তারা যেন আমার প্রতি ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথে চলতে পারে। উহিল্লা লাকুমুল লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমরা লাগি রাতকুর রোজা বৈধ হইছে যে তোমরা স্ত্রীরার লগে মিলিত হইবাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমরা লাগি পোশাক স্বরূপ আর তোমরাও তারার লাগি পোশাক স্বরূপ। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জানছেন যে তোমরা নিজেরার প্রতি খিয়ানত করো। ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি তোমরারে ক্ষমা করছেন। ওয়া আফা আনকুম, আর তিনি তোমরারে মার্জনা করছেন। ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, অতঃপর এখন তোমরা তারার কাছে গমন করো, আর তোমরারে আল্লাহ যা লেখা দিছেন, যা নির্ধারণ কইরা দিছেন, তা তোমরা অনুসন্ধান করো। ওয়াকুলু ওয়াশরাবু, আর খাও আর পান করো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত না ফজরের কালা রেখা থেকে সাদা রেখা সুস্পষ্ট হয়। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপর তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা ইতিকাফরত অবস্থায় মসজিদ সমূহের ভিতরে তোমরা তারার লগে মিলিত হইও না। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাস, ওভাবেও আল্লাহ তার আয়াতসমূহ মানুষের লাগি সুস্পষ্টভাবে বর্ণনা করেন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরার মাঝে তোমরার সম্পদ অন্যায়ভাবে খাইও না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, আর তা তোমরা বিচারকরে দিও না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, যেন তোমরা মানুষের সম্পদর কিছু অংশ অন্যায়ভাবে জান্না খাইতে না পারো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা তোমারে প্রশ্ন করে নতুন চাঁদ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, কওতা মানুষ ও হজর লাগি সময় নির্ধারক। ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, আর তোমরার কল্যাণ নাই তোমরার ঘরের মাঝে প্রবেশ করো তার পিছন দিয়া। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা,
কিন্তু কল্যাণ আছে তাকুয়া অবলম্বন করার মাঝে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আর তোমরা তোমরার ঘরের মাঝে যাও তার দরজা দিয়া। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহর তাকুয়া অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হও। তো প্রিয় দর্শক, আজকে ও পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেন ক্ষমা আর জান্নাতের দিকে, আর শয়তান আহ্বান করে অশ্লীলতা ও মন্দর দিকে। আমরা নির্ধারণ করমু কোন পথে যাইমু, শয়তানোর পথ নাকি আল্লাহর পথ। যারা মুসলিম শব্দের অর্থ হইছে আত্মসমর্পণকারী, যারা নিজরে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন তারা হইছেন মুসলিম। আর যারা মুসলিম তারা আখিরাতে বিশ্বাসী। আর আখিরাতে রয়েছে দুইটা প্রতিদান, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। যারা আল্লাহর পথে পরিচালিত হইন তারার লাগি রয়েছে জান্নাত, আর যারা শয়তানের পথে পরিচালিত হইন তারার লাগি রয়েছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকরে আহ্বান করা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দারার লগে মিলিত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। আমরা যদি আল্লাহর আহ্বানে আমরা সাড়া দেই তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা লাগি রাখছেন সুমহান জান্নাত। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়া শয়তানের পথে পরিচালিত হই তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন আগুনের মহাযন্ত্রণা। তো সবাই আমরা আল কোরআন বুঝতাম, আল কোরআন একটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী। আমরা হেদায়েতের বাণী বুঝতাম, মানতাম, আর অনুযায়ী আমরা চলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সহজ সরল পথে পরিচালিত করুকা। সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।